আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুলনা অঞ্চলের সাতক্ষীরা জেলার গলারোয়া উপজেলার গয়ড়া কলেজ মোড় সমাজসেবা সংঘ কর্তৃক আয়োজিত কলেজ মোড় জামে মসজিদ মাহফিল ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই দিনের বেলা তাফসীরুল কোরআন মাহফিল 2025, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সাহেব সাদর জনাব ডাক্তার রমজান আলী, সাবেক চেয়ারম্যান মহোদয়, মজলুম চেয়ারম্যান মহোদয়, আজকের এই প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক পরিচালক জনাব মাওলানা, আমার প্রিয় ভাই, প্রায় 25 বছর আগের থেকে তার সঙ্গে যার আমার পরিচয়, আমার প্রিয় ভাই আনোয়ার হোসেন, প্রায় 25 বছর। এরপর উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগ দিয়ে যিনি কথা বলেছেন, সুরের মূর্ছনায় আপনাদের হৃদয়ের খোরাক জুগিয়েছেন, এই করালোয়ার কৃতি সন্তান মুহতারাম মাওলানা আমার বন্ধুবর খাদিমুল ইসলাম হাফিজাহুল্লাহ কথা বলেছেন। আমার অত্যন্ত কাছের, আমার স্নেহধন্য, আমার অনুজ মাওলানা ওবায়দুর রহমান চন্দনপুরী, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মন্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালিমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? যে আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা তো আজকে আমাকে আপনার সাথেই বসে রেখেছেন। ইতিপূর্বে এই মাহফিল দুবার চেষ্টা করেছে বাস্তবায়ন করার জন্য, দুবার ফেরেশতারা করতে দেয়। ফেরেশতা কেন বললাম? ফেরেশতা যেমন চোখে দেখা যায় না, এখন ওদেরকেও চোখে দেখা যাচ্ছে না, এই জন্য ফেরেশতা করে আসছে। যাক, সাতক্ষীরা তো, সাতক্ষীরার প্রতিটি ঘরই তো ইসলামের দুর্গ। বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কথার জবাব দিয়েছেন। আল্লাহ আলেমদের চোখের পানি কবুল করেছেন। আল্লাহ কি পারেন না? আল্লাহ পারেন না? কি আমাদেরকে দেখায় দেননি? তিনি দেখায় দিয়েছেন কিনা? কোন গোয়েন্দা সংস্থা রিপোর্ট এটা ছিল না। এদেশের ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, এসবি বলেন, ডিবি বলেন, কারো রিপোর্ট এমন ছিল না। এমনকি আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো এদেরও জানার বাইরে ছিল যে দেশের প্রেক্ষাপট এমন চেঞ্জ হবে। ঘটিয়ে দিয়েছেন তিনি। আমার কে? আল্লাহ।
আল্লাহ দিয়েছে। কিন্তু ওরা যা পারে ইমানদার লোকটা পারে না। ইমানদার যারা তারা সব কাজ তো করতে পারবেও না। আমরা শুধু তাদেরকে এতটুকু এই কথাই বলবো, তওবা করে ফিরে আসো, তওবা করে ফিরে আসো। বলবেন আর কি, আসল জনিত নাই। বিমানে চড়ে তারা যাওয়ার সুযোগ হলো না, ভাঙ্গা একটা হেলিকপ্টারে কইরা 4-5টা সুটকেস নিয়ে চলে গেছে। ঠিক আছে না? যাই হোক, আজান হবে আর 20-25 মিনিট পর। তা আজান হলেই যেন একটা নড়াচড়ার দৃশ্য যেন আমার চোখে না পড়ে। আমরা আজকে বৃহত্তর দিক তাকিয়ে পরিবেশ পরিস্থিতির আলোকে আমরা সিদ্ধান্ত নিয়েছি মাহফিলে বসার আগেই, আমি একক না, আমি সবাইকে নিয়ে বসে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে কথা বলেছি। আমরা আজকের মাহফিলটা নির্দিষ্ট নামাজের যে সময়, যদিও এটা উচিত না, কিন্তু মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে কোরআনের জন্যই আমরা নির্দিষ্ট সময়ের চাইতে আমরা 20 থেকে 25 অথবা সর্বোচ্চ 30 মিনিট পরে আমরা আজকে নামাজটা আদায় করব। জোরে বলি ইনশাআল্লাহ। এটা নিয়ে কোনো ফতোয়া হবে না তো, আবার নড়াচড়া হবে না তো? আসো আমরা আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমার খাদিমুল ভাই, তিনি আপনাদের সামনে মসজিদের উন্নয়নের জন্য অনেক চেয়েছেন, আপনারা অনেক দিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু উনি ব্যাগটা মনে হয় দেন নাই, চাদরটা মনে হয় দেওয়া হয়। দিয়েছিলেন কি না? ব্যাগটি দেওয়া হয়েছিল, ভিতরে দেওয়া হয়েছিল। ও তাই, আচ্ছা। তাহলে আল্লাহর ঘর তো, আমি একটু মানে জাস্ট আপনাদেরকে একটু কষ্ট দিই, 2 মিনিট আল্লাহর ঘরের জন্য আমি একটু বলবো। দয়া করি তোরা করবেন না। কত বিড়ির টাকা, বিড়ি খায় শেষ হয়ে যায়। একটু একটু আজকে ভাই বিড়ি খাইলেন না, 7 দিন না হয় বিড়ির ব্যাপারে একটু হরতাল করলেন। একটু ব্যাগ যাবে, ব্যাগগুলো দেন, ব্যাগগুলো যাবে 2 থেকে 3 মিনিট। যে যা পারি, আমার মা বোন যারা আসছেন তারাও সবাই আমরা দিল থেকে আল্লাহর ঘরের জন্য, এই যুব সমাজ 2বার আয়োজন করে 2বারই ধাক্কা খেয়ে গেছে, পারে নাই। এই মাহফিলটা তারা আয়োজন করেছে। আরিফ নামে একটা ছেলে তো দুনিয়াতেই নাই, সে আয়োজকদের একজন ছিল, সে মারা গেছে। সে প্রধান আয়োজক ছিল। আল্লাহ তুমি তার কবর থেকে জান্নাতের টুকরা বানায় দাও। ব্যাগ যাচ্ছে, সবাই দিবেন জিকিরের তালে তালে, যে যা পারি। আমার মা বোন, আমি দেখতে চাই আজকে কম্পিটিশনের দানের দিক থেকে আজকে পুরুষের চাইতে মায়েরা আগায়া যাবে ইনশাআল্লাহ। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। মহিলা প্যান্ডেলে যারা ভলেন্টিয়ার আছেন, খুব গুরুত্বের সঙ্গে মনোযোগ দিয়ে শুনুন। ব্যাগগুলো মেয়েদের মধ্যে দিয়ে দেন, মাদের দায়িত্ব দিয়ে। যে যা পারে, আমার মা আপনার আঁচল থেকে আপনার মনের আশা কি, সেই আশাটাকে আগে মাথায় নিয়ে লালন করে নিয়ত করবেন, আগে দিবেন। পর অবশ্যই এতগুলো মানুষের দান, এর সাথে আপনার দান মিশে যাবে, অবশ্যই আল্লাহ পাক দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। তো যাচ্ছে ব্যাগ, সবাই দিবেন। আপনার যে কোনো সমস্যা নিয়ত করেন, নিয়ত করবেন আপনি, কবুল করবেন কে? আল্লাহ। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা
যে হাত একটু চালু করুন, যে হাত চালু করুন, যে যা পারেন দ্রুত গতিতে দিয়ে দেন। দিলেও দোয়া, না দিলেও দোয়া হবে, সমস্যা নেই। আরে ভাববেন না যে আমি দিলাম না আমার জন্য দোয়া নাই, না, দোয়া আছে, সবার জন্য দোয়া। শুধু দোয়া করবেন আল্লাহ যেন এই যুব সমাজকে প্রতি বছর এই মাহফিল করার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, আমরা যে যা পারি দিয়ে দেই। আর ভলান্টিয়ার যারা আছেন নিয়ে এটা নিজ দায়িত্বে, এটা আমানত মনে করে মাহফিল কর্তৃপক্ষের কাছে, কমিটি কর্তৃপক্ষের কাছে এটা হস্তান্তর করুন। আল্লাহ তুমি সবার এই যত্নে করা এই দানকে তুমি আল্লাহ সাইয়েদনা ওসমান, আলী, আবু বকর রাদিয়াল্লাহু আনহুম এই সমস্ত সাহাবীদের দানের সঙ্গে তুমি আল্লাহ কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন, সময় যেহেতু কম, তো আমি এখন মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমার মা বোনদের ভিতরে কি যে হলো আমি তো জানি না। মা বোনদের যারা দান করেন নাই তারা সবাই দিল থেকে দান করবেন বলে আশা করি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত হাজিরিন, আসুন আমরা এখন মূল আলোচনার দিকে যাই। আমরা যারা বিগত 2 বছর এই মাহফিল করতে দেন, আমরা ওয়ালকাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহ পাক বলেছেন যারা ক্রোধকে সংবরণ করে, যারা মানুষকে maaf করে দেয়, আল্লাহ পাক তাদেরকে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক মুহসিনদেরকে ভালোবাসেন। কিন্তু যদি এখনো ষড়যন্ত্রের জাল বিস্তার করতে চান, ক্ষমা কিন্তু হবে না। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা। সম্মানিত বন্ধুগণ, আমাদের হৃদয়ে অনেক ক্ষত আছে, এই জন্য কথাগুলো একটু বের হয়। এটাকে বিরক্তির চোখে মনে করলে হবে না। অনেক ক্ষত আছে। আমাকে এই সাতক্ষীরাতে 2 বার ডিবি দিয়ে আমাকে ধরে নিয়ে সাতক্ষীরা এসপি অফিসে নিয়ে আমার সঙ্গে অমানবিক আচরণ করেছে। আমি বলে নিয়ে এগুলো এই কথা, এই কথাগুলো আমি আগে বলতে পারিনি। আমাকে 2 বার ধরে আপত্তিকর নোংরা ভাষায় আমাকে এসপি অফিসে নিয়ে 2-3 দিন আটকে রেখে অমানবিক ভাবে মানসিক টর্চার করা হয়েছে, বিভিন্ন গালিগালাজ দেওয়া হয়েছে। মূল কারণ কি জানেন? মূল কারণ হলো আমরা কোরআন থেকে কথা বলি। কিসের থেকে কথা বলি? কোরআন থেকে কথা বলি। তবে আমার বিশ্বাস একটা ক্ষেত্র প্রস্তুত হচ্ছে, আগামীর দিন হবে কোরআনের দিন, আগামী দেশ হবে কোরআনের দেশ। এই লাইন এই দিকে এগুচ্ছে আমার দেশ, আশা করছি, আশা করছি। জোরে বলি ইনশাআল্লাহ। জি, মেহমান দূর থেকে নিয়ে আসছেন, আগামী থেকে মাইকটা দূর থেকে নিয়ে আসবেন। হ্যাঁ, মানে মেহমান যেহেতু দূরে, তাহলে মাইকটাও যেন কাছে না, মাইকটা অন্তত যশোর যাবে, বুঝেন নাই? দূর থেকে নিয়ে আসবেন। তাহলে হয় কি, মানে তাদের দোষ না, যাদের এগুলো মাইক, তাদের যতটুকু ক্যাপাসিটি তারা ততটুকুই করবেন। আপনি যত দূরে যাবেন তত তাদের ক্যাপাসিটি, তাদের এটা ভালো। বড় মাহফিল করলে এই বিষয়টা একটু খেয়াল করতে হয়। তারা চেষ্টা করছেন যতটুকু, তবে এটা যথেষ্ট হচ্ছে না। কেন? তাদের ক্যাপাসিটি আছে। কখনো কি এই কি বলে কলারোয়া কি যশোর শহরের সমান হতে পারে? হবে না। খুলনা শহরের সমান হতে পারে? এই থামেন, সম্মান তো অবশ্যই আছে। জি, সম্মানিত ভাইয়েরা, যাই হোক, আমি এখন আলোচনার দিকে যাচ্ছি। আমরা যারা বসে আছি, আমরা বিবেকহীন না বিবেকবান? ভালো করে বলবেন, বিবেকহীন না বিবেকবান? আল্লাহ তাআলা বিবেকহীনকে কোথায় দিবেন? বলেন কোথায় দিবেন? বলেন জান্নাত। বিবেকবানকে, বিবেকবানকে জান্নাত দিবেন। বিবেকবান সেই যার মধ্যে ঈমান আছে। যার মধ্যে কি আছে? ঈমান আছে। আমি সূরাতুল রাআদ থেকে, রাআদ মানে হলো বজ্রপাত। বজ্রপাত দেখেন না, বজ্রপাতে মানুষ মারা যায়, যেটাকে এলাকায় কি বলে? চড়কা। ওই যে মানুষ পড়ে যে মারা যায়, হ্যাঁ, বাস 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 পড়িছে, বাস পড়িছে। আচ্ছা, বজ্রপাত অর্থাৎ কিছু কিছু এলাকায় বলে ঠাডা লাগে, ঠাডা, ঠাডাও পড়ছে, এরকমও হয়, এরকমও বলে। এক একটা এলাকায় এক একটা ভাষা আছে। আমি তো আপনাদের সঙ্গে পারবো না,
কলারোয়া, সাতক্ষীরা, যশোর, এই ভাষা তো একদম বইয়ের ভাষা। বলি আলহামদুলিল্লাহ। আপনার শুধু শুধু আমি না, গোটা দেশের কোন জেলা পারবে না যেটা যশোর, কুষ্টিয়া, নড়াইল, মেহেরপুর, সাতক্ষীরার মানুষ যে ভাষায় কথা বলে, এই ভাষার সঙ্গে পৃথিবীর কোন বাংলা ভাষার মানুষ পারবে না। বলি আলহামদুলিল্লাহ। এটা আপনাদের জন্মগত দিক, এই এলাকায় জন্ম হয়েছে, এই জন্য আপনাদের ভাষাটা সই। তো বজ্রপাত এই নামেই আল্লাহ পাক এই সূরার নামকরণ করেছেন। আকাশ থেকে বিজলি চমকায় আমরা দেখি, এই বিজলিটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দেখান। আল্লাহর ক্ষমতা আছে না নাই বলেন তো? মেঘের ঘর্ষণ হয়। আমি মেবি 2022 সালের শেষ দিকে আমি মধ্যপ্রাচ্যের কাতার থেকে, দোহা থেকে আমি ঢাকা আসতেছিলাম বিমানে করে। বিমানে চললে এরকম আমার কখনো মনে হয়নি। সেবার মনে হলো, আচ্ছা আমি যে মেঘমালা গুলো দেখতেছি, বিশাল মেঘমালা, ওই বিমানে চললে দেখা যায়, এগুলো কি ওজন আছে নাকি? এটা মনে মনে চিন্তা করলাম, আমার জানা ছিল না। পরে সার্চ দিয়ে দেখি কিউমুলাস নামে কিছু মেঘমালা আছে যাদের ওজন হচ্ছে লক্ষ লক্ষ টন টন ওজন। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, কোনদিন কি দেখছেন কিছু মেঘমালা, কিছু মেঘখণ্ড ভেঙে পড়ছে? যদি ভেঙে পড়তো, মানুষ কি বিল্ডিং বানাতো? বিল্ডিং বানায় লাভ কি? মেঘমালা যদি ভেঙে পড়ে, কোন বিল্ডিং কে টিকবে? টিকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মেঘমালার যে ওজন আছে, আজ থেকে ১৩,০০০ বছর আগে জানায় দিলেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি আকাশে মেঘমালাকে উত্থিত করেছেন, ওজন করে উত্থিত করেছেন, ওজন করে রেখে দিয়েছেন। ওজন, মেঘমালার যে ওজন আছে পৃথিবীর মানুষ আগে জানতো না, হালে এসে প্রমাণ করেছে, কোরআন জানিয়ে দিয়েছে আজ থেকে ১৩,০০০ বছর আগে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি তো বিমানে চড়েন নাই। আমার নবীজি মেঘমালা নিয়ে তিনি কোনো গবেষণা করার সুযোগ পান নাই। অতএব রাসূলকে এটা জানার কথা না, জানিয়ে দিয়েছেন রাসূলকে বিশ্ববাসীর জন্য। কে জানিয়ে দিয়েছেন? আল্লাহ জানিয়ে দিয়েছেন। এরকম করে বহু তথ্য আছে কোরআনে, যেটা আজকে বিজ্ঞান এসে এটাকে প্রমাণ করছে। মানে বিজ্ঞান প্রমাণ করছে না, বিজ্ঞান কোরআন থেকে ধার নিয়ে এটাকে গবেষণা নিয়ে আসতেছে। বলি আলহামদুলিল্লাহ। বিজ্ঞান তো কখনো কোরআনের ভুল ধরতে পারবে না, কোরআনে বিজ্ঞানে ভুল ধরে ফেলবে, এটাই স্বাভাবিক। কারণ কোরআনটা কার রচনা? কোরআনটা কার রচনা? আল্লাহর রচনা। যিনি আকাশ বানিয়েছেন, যিনি জমিন বানিয়েছেন, তিনি কোরআন নাযিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, উলুল আলবাব, এটা কি বলা হলো বিবেকবান। আল্লাহ তাআলা বিবেকবান বান্দা কারা, তাদের একটা চিত্র সূরা রাদের মধ্যে করে দিয়েছেন। যদি বিবেকবান বান্দার গুণের মধ্যে যদি আমাদের গুণ যদি মিলে যায়, তাহলে ভাববো যে আমরা জান্নাতে যাচ্ছি। জোরে বলি সুবহানাল্লাহ। ৯টা গুণ, যার মধ্যে ৯টা দিক থেকে যাবে, ৯টা বৈশিষ্ট্য থেকে যাবে, সে হচ্ছে বিবেকবান। কোরআনের দৃষ্টিতে সূরা রাদের কয়েকটা আয়াতকে সামনে রেখে আমি কথা বলছি। সূরা রাদের ১৯, ২০, ২১, ২২ এই ৪টা আয়াতে প্রকৃত বিবেকবান কারা, তাদের চিত্র, তাদের কিছু গুণ, তাদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ পাক তুলে ধরেছেন। আমরা একটা একটা করে শুনবো। আল্লাহ পাক কি সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। জোরে বলুন আল্লাহু আকবার। উলুল আলবাব কারা? বিবেকবান কারা? উলুল আলবাব হলো আরবি শব্দ, যার বাংলা হচ্ছে বিবেকবান। বিবেকবান কারা? যাদের মধ্যে ৯টা বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যাবে। নাম্বার 1 হলো আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক ওয়াল্লাযীনা
يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم জোরে বলুন আল্লাহু আকবার জোরে বলুন আল্লাহু আকবার আমার বন্ধুগণ নাম্বার 1 হলো যে সমস্ত লোকগুলো আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা যারা পূরণ করবে যারা অঙ্গীকার যারা পূরণ করবে আমি আপনি দুনিয়াতে যখন আসি নাই মার পেটের ভিতরে ছিলাম 2 বছর মার পেটের মধ্যে যখন আসি নাই তখন আমরা ছিলাম কিন্তু রূহের জগতে আলামে আরওয়াহে ছিলাম আলামে আরওয়াহে আমাকে প্রশ্ন করেছিলেন মহান রব্বুল আলামিন কোরআন বলে দিচ্ছে আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমার রব নই সেই রূহের জগতে আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে হ্যাঁ তুমি আমার রব ক্বালু বালা যদি আজকে আমাদের দুনিয়াতে মনে নাই কিন্তু এই কথা বলেছি শতভাগ সত্য জানিয়ে দিয়েছে কোরআন বলেছে কিনা বলেছে কিন্তু আমরা জানি না মনে নাই হয়তোবা অনেক কিছুই তো মনে নাই আমাদের আমরা মার পেটে 10 মাস ছিলাম এটাও কিন্তু আমরা দেখি নাই মনে নাই আমাদেরকে বলে দিয়েছে আমরা বিশ্বাস করে নিয়েছি মার পেট থেকে দুনিয়াতে এসেছি 2 বছর দুধ পান করেছে এটাও কারো মনে নাই কিন্তু বিশ্বাস করে নিয়েছে আমাকে জানিয়ে দিয়েছেন মা আমাকে লোকজন বলেছেন তুমি এই মায়ের দুধ পান করেছো বিশ্বাস করে নিয়েছি মার দুধ পান করা যেমন না দেখি বিশ্বাস করতে হয় মার পেটে যেমন 10 মাস থাকা না দেখি বিশ্বাস করতে হয় ঠিক তেমনি রূহের জগৎ আমি বলেছে হ্যাঁ তুমি আমার রব এমনই কথাটাও না দেখি বিশ্বাস করতে হবে এটাই হলো ঈমান এটা কি ঈমান আমি রূহের জগতে বলে এসেছি হ্যাঁ তুমি আমার রব আল্লাহ বলেছেন যারা এই ওয়াদা যারা পূর্ণ করবে তারা হচ্ছে বিবেকবান তারা কি বলেন তো বিবেকবান অর্থাৎ হ্যাঁ তুমি আমার রব রব মানে কি রব মানে হচ্ছে আইনদাতা বিধানদাতা সকল প্রকার অপূর্ণতা অযোগ্যতা ব্যর্থতা থেকে যিনি মুক্ত তিনি আমার কে একটু জোরে তিনি আমার কে আমার আল্লাহ যে আইনদাতা তিনি যে আইন দিয়েছেন এতে কোনো সন্দেহ আছে কিন্তু আমার দেশে যে আইনটা আছে রাষ্ট্রীয় পর্যায়ে যে বিধানটা আছে এটা কি আমার আল্লাহর আইন কার আইন বলেন কার আইন বলেন কার আইন আছে মানুষের আইন মানুষ এই 2 চোখ দিয়ে লিখেছে এই 2 চোখ দিয়ে দেখে হাত দিয়ে লিখেছে ব্রেন খাটিয়েছে এরপর একটা আইন রচনা হয়েছে বলুন তো মস্তিষ্ক প্রসূত মানুষের মস্তিষ্ক থেকে বের হওয়া আইন এটা মজবুত হবে না আল্লাহর আইন মজবুত হবে তাহলে আমরা যে আইন দিয়ে চলছে এটা কি মজবুত আইন না দুর্বল আইন বলুন বলুন কি আইন বলেন দুর্বল আইন এবং দুর্বল আইন দিয়ে বলা হয় যে মধ্যযুগীয় সেই 1500 বছর আইন দিয়ে 1500 বছর আগের আইন দিয়ে আজকের সমাজ চলতে পারে না এমন জাতীয় বাজে কথা বলার মতো মানুষ আমার দেশে আছে না নাই তাদের কি বিবেক আছে তাদের কি বিবেক আছে আল্লাহ বলেন তারা হচ্ছে বিবেকহীন বিবেকবান তারাই এক নম্বর গুণ যারা কৃত ওয়াদা আল্লাহর সঙ্গে যে করে এসেছিল রূহের জগতে হ্যাঁ তুমি আমার আইনদাতা যারা এটাকে এই ওয়াদা যারা পূরণ করেছে তারা হচ্ছে বিবেকবান এখন বলি আপনাদেরকে একটু মন খারাপ করা যাবে না আমার আল্লাহর আইন ছাড়া যারা অন্য কোন আইনকে বিশ্বাস করে যদি কেউ নামাজ পড়ে এটা ভণ্ডামি ছাড়া কিছু না আসতে বলবেন না জোরে বলুন ঠিক কিনা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন মানে এদিকে নামাজ পড়ে এদিকে হজও যায় ওর সুবিধা মতো সে ইসলামকে মানতে চায় আমার আল্লাহকে যদি রব হিসেবে মানতে হয় আমার আল্লাহকে আইনদাতা হিসেবে মানতে হবে ঠিক কিনা বলেন আমরা বহু আইন আমার দেশে দেখেছি সোজা কথা কেউ গায়ে পড়ে কথা টেনে নিবেন না নিজের গায়ে সোজা কথা বলি এই দেশের স্বাধীনতার 53-54 বছর চলছে আজ কেউ চালিয়েছেন 25 বছর কেউ চালিয়েছেন 16 বছর কেউ চালিয়েছেন 9 বছর কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর সবার নাম মুসলমান হলেও তারা ইসলাম দিয়ে দেশ চালান নাই তারা নামাজের আইন পাশ করেন নাই সুদের বিরুদ্ধে আইন পাশ করেন নাই যাকাতের আইন তারা চালু করেন নাই সব থেকে শেষ আগামী দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ রাজি আছেন কারা কারা হাত করে দেখেন মুসলমান
মাহফিল জিন্দাবাদ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আচ্ছা, আজান হলে সবার পক্ষ থেকে দুই একজন জবাব দিলেই তো হয়ে যাবে, সমস্যা নেই। আমি শুনেছি তো এই আজানটা মুখে দিলেই হতো, কাছাকাছি ছিল, যা হোক দিয়ে ফেলেছেন মুরব্বী। আবার দেখেন তো বেশি লম্বা যেন না করে, মানে বেশি লোক দেখলে আবার বেশি লম্বা হয়ে যায়। জি, সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা আবার আলোচনার দিকে ফিরে যাচ্ছি। তাহলে সব দেখা তো আমরা শেষ করেছি, কেউ তো কোরআনের আইন তো চায় না। এই পর্যন্ত যারাই ছিল তারা কি কোরআন আইন কি সমাজে চালু করেছে? চালু করেছে। ওদের দুর্বলতা, ওরা বলে যে কোরআনের আইন দিয়ে আজকের দুনিয়া চলে না। এই জাতীয় কথাগুলো তারা জাতিকে বারবার বলে কান ভার করতে চায় না। কোটি বছরের সূর্য যদি আলো দিতে পারে, কোটি কোটি বছর আগের সূর্য যদি এখনো তাপ দিতে পারে, সেই সূর্যের যিনি মালিক, কোটি কোটি বছর আগের সেই চাঁদ যদি রাতের ঘড়ি হতে পারে, আকাশের সূর্যের এই আকাশের বয়স যদি কোটি কোটি বছর হলেও যদি এই আকাশ যদি ঠিক থাকতে পারে, সে আকাশের মালিক, জমিনের মালিক, সাত সমুদ্রের মালিক, সূর্যের মালিক, সে আল্লাহ তাআলার বিধান কি সমাজে কার্যকর হতে পারে না? এটা রেজাল্ট কি ভালো হতে পারে না? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা আল্লাহর আইনকে শুধু নামাজের মধ্যে দেখতে চাই না, আমরা আল্লাহর আইনকে দেখতে চাই এক জায়গায় না সব জায়গায়। আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়। যখন আপনি সব জায়গায় যাবেন, সুদখোর আপনার সামনে লাঠি নিয়ে দাঁড়ায় যাবে, মদখোর আপনার সামনে লাঠি নিয়ে দাঁড়িয়ে যাবে, যারা নারী নিয়ে যারা জেনার কারবার করে, বেশ্যাবৃত্তির লাইসেন্স যারা করে, হোটেল যারা চালায়, তারা আপনার সামনে লাঠি নিয়ে দাঁড়িয়ে যাবে। মোকাবেলা করার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না, এই সমস্ত বদমাইশরাই যথেষ্ট, ঠিক কিনা বলেন? এই জন্য জমিন থেকে সকল আইনকে উৎখাত করে সেই জমিনে কার দিন প্রতিষ্ঠা করতে হবে? এটা কি একার কাজ না সবার কাজ? নবীজি কেন আসছিলেন দুনিয়াতে বলেন? বলেন, কোরআনকে বলুন, কোরআন তুমি বলো, তোমার রাসূলকে তুমি কেন দুনিয়াতে পাঠাইছো বলো। কোথাও বলা হয়নি শুধু নামাজ পড়ার জন্য পাঠাইছি, কোথাও বলা হয়নি শুধু রোজা পালন করার জন্য পাঠাইছি, মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য পাঠাইছি, কোথাও বলা হয়নি। আপনি কোরআনকে প্রশ্ন, কোরআন একাধিক জায়গায় জবাব দিচ্ছে। কোরআন বলতেছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আরেক জায়গায় বলছে, ওয়ালাহু কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি তার রাসূলকে দ্বীনে হক দিয়ে দুনিয়াতে পাঠালেন, যেন তিনি কি করতে পারেন, এই দুনিয়ার মানুষের তৈরি করা যত বিধান আছে এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডে, আপনি যদি প্রশ্ন করেন হুজুর আপনি বলুন তো গোটা দুনিয়াতে এখন আল্লাহর আইন ছাড়া কতগুলো আইন মানুষের তৈরি করা আছে? 70 থেকে 80টা, 70 থেকে 80টা। আমার দেশেও কিছু কিছু দল, ওই সমস্ত মানুষের দল, তারা লালন করে, আছে না নাই বলেন? আছে না নাই? মূল জায়গায় হাত দিচ্ছি, একটু মন খারাপ করা যাবে না ভাই। আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন। এই যে হাজার হাজার মানুষ আপনারা মাহফিলে এসেছেন, আমি আব্দুল্লাহ আমিন আজকে যদি আমি কোনো কথা গোপন করে যাই, কিয়ামতের দিন আপনি কিন্তু আমার বিরুদ্ধে মামলা দিবেন আল্লাহর আদালতে। এই জন্য আমাকে হক কথা বলার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠালেন, কি জন্য পাঠালেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে বলতেন। সূরা সফ দেখবেন, বাড়ি থেকে মিলায় দেখবেন, সূরা সফ এবং সূরা ফাতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হে রাসূল আমি আপনাকে পাঠিয়েছি শুধুমাত্র একটাই কারণ, সেটা হলো দুনিয়ার তৈরি করা যত আইন আছে প্রত্যেকটা আইনকে পরাজিত করে সেই জায়গায় আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। এই বিজয়ী করার জন্য রাসূলকে ঘর বাড়ি ছাড়তে হয়েছে, তায়েফে মার খেতে হয়েছে। ইতিহাস তো বলার সময় নেই আজকে, শুধু ইঙ্গিত দিয়ে যাচ্ছি। মক্কায় রাসূলকে মেরে মেরে অজ্ঞান করে দেওয়া হয়েছে। আমার নবীর শেষ জীবনে যেদিন রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন, আম্মা জান আয়েশা উরুতে মাথা রেখে তিনি প্রচন্ড কাতরাচ্ছিলেন। সেই সময় তার দেহের মধ্যে পুশ করা
ইহুদিদের ষড়যন্ত্রের একটা অংশ ছিল। রাসূলকে মেরে ফেলার জন্য তারা খাবারের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়েছিল। সেই বিষক্রিয়া দেখা দিচ্ছিল, প্রচন্ড জ্বর, রাসূল কাঁপতেছিলেন, ঘাম ঝরতেছিল শরীর থেকে, কপাল ঘেমে যাচ্ছিল। আমার নবীজি বলছেন, আয়েশা, আমার বুঝি মৃত্যুর সময় চলে এসেছে, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। তবে আয়েশা, একটা কথা বলি, দেখো না, তুমি আমার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত দেখো, প্রত্যেকটা জায়গায় আমার আঘাতের চিহ্ন। আল্লাহু আকবার বলো। আমার নবীর মাথা থেকে পা পর্যন্ত আঘাত আর আঘাতের চিহ্ন ছিল। বিষাঘাতের চিহ্ন হয়েছিল তায়েফে। আমি তায়েফে যতবার যাই ততবার সেই জায়গাগুলো আমি ঘুরে ঘুরে দেখি আর রাসূলের স্মৃতিচারণ করি। রাসূলকে কেমনে মেরেছিল সেদিন তারা। যে রাসূল সূর্যের নিচে হাঁটলে পরে আল্লাহ পাক তার সম্মানে সূর্যের নিচে একখণ্ড মেঘ আল্লাহ পাক রেখে দিতেন, সেই নবীজি তায়েফে একা এমন মারা মানল রাসূলকে, মেরে ফেলার নিয়তি তারা মেরেছে। চোকা চোকা পাথর নবীজির হাতের মধ্যে যখন হাত যুক্ত, তুলার চেয়ে নরম ছিল আমার নবীর হাতগুলো। যখন মেরে দিয়েছে সেই পাথরগুলো, চোকা চোকা পাথর নবীজির মাথা থেকে পা পর্যন্ত লেগে লেগে ক্ষত বিক্ষত হয়ে গেছে। শরীরের ম্যাক্সিমাম রক্ত, মানুষের দেহে থেকে প্রায় 3 লিটার রক্ত, এর অর্ধেক রক্ত আমার নবী মাথা থেকে গড়ে গড়ে পার তলা পর্যন্ত জুতার তলার সাথে জমাট বেঁধে গেছে। জুব্বাগুলো রক্তে লাল হয়ে গেছে। নবীজি মাথা চক্কর মেরে পড়ে গেছেন, সেন্সলেস হয়ে গেছেন। মালাকুল জিবাল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনি অর্ডার করবেন, দুই দিকের পাহাড় দিয়ে চাপা দিয়ে আপনাকে বাঁচানোর জন্য এই তায়েফবাসীকে শেষ করে দেব। রাসূল বললেন, না, লা বাল আরজু, আমি আশা করি এই লোকগুলো যারা আমাকে মেরেছে তারা হয়তো ইসলাম কবুল না করলেও তার সন্তানরা ইসলাম কবুল করবে, আমি এদেরকে মাফ করে দিব। রাসূল তাদেরকে মাফ করে দিবেন। আমার নবীজি মাথা থেকে পা পর্যন্ত ক্ষত বিক্ষত চিহ্ন ছিল। বললেন, আয়েশা, এই যে আমার গোটা শরীরে তুমি ক্ষত বিক্ষত হওয়ার চিহ্নগুলো দেখতেছো, তায়েফে আমি মার খেয়েছি, উহুদে আমাকে মেরে দেখো সামনে দুটো দাঁত নাই, খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে আমি খাবার পাই নাই, আমার সাহাবীরাও খাবার পায় নাই। সাহাবীগুলো কিনে যখন পরীক্ষা খনন করছিলাম, আয়েশা দেখো, কোদাল মারতে মারতে 4টা দিন না খাওয়া, আমার আজকে এই যে কোমরটা বাঁকা হয়েছে, আজ পর্যন্ত কোমর সোজা করতে পারি নাই। আমার ভাইয়েরা, দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে যদি গোটা শরীরে আঘাতের চিহ্ন নিতে হয়, দাঁত ভাঙতে হয়, দেশ ছাড়তে হয়, হামলা মামলা খেতে হয়, কোমর কুঁচা করে ফেলতে হয়, কোমরটা হারাতে হয়, বিষ্ণবীর মতো জায়গা থেকে যদি এমনটা কষ্ট করতে হয়, সেই জমিনে দিন কায়েমের জন্য আমাদের প্রচেষ্টার দরকার আছে না নাই? শুধু মিষ্টি খাওয়া সুন্নাত, দুপুর পরে ঘুমানো সুন্নাত, মাথায় টুপি দেওয়া সুন্নাত, আতর লাগানো সুন্নাত, সুরমা লাগানো সুন্নাত, এই সুন্নাতকে আপনি এক পাল্লায় দিয়ে দেন, আর নবীর দাঁত ভাঙা সুন্নাতকে এক পাল্লায় দিয়ে দেন, দাঁত ভাঙা সুন্নাতের ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। সামনের দিনে আমাদের একটাই লক্ষ্য হলো, কোন কথা মানবো না, কোন আইন মানবো না, কোন বিধান মানবো না, কোন ব্যক্তি মানবো না, একটাই কথা হবে, এই জমিন জাত হুকুম চলতে হবে তা, ঠিক কি না? এটাই হচ্ছে 1 নম্বর ওয়াদা। যারা বিবেকবান তারা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার তারা পূরণ করবে। আরো আছে 9টা। তাফসীর মাহফিল তো এটা কোরআন থেকে কথা বলা দরকার, ঠিক কি না বলো? এইজন্য আমি আয়াতকে মিস করছি না, আমি আয়াতকে লেগেই সামনের দিকে এগোচ্ছি। আরো 8টা পয়েন্ট আছে। এদিকে আজান হয়েছে, কোনো টেনশন নাই। আমরা নির্দিষ্ট সময়ের চাইতে একটু পরেই আমরা একসঙ্গে এখানে জামাতে নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কোনো অসুবিধা নেই তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে নাম্বার 1 হচ্ছে কি, যারা আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার যারা পূরণ করবে। ওই যে বলে এসেছিলাম, তুমি আমার রব, তুমি আমার আইনদাতা। দুনিয়াতে যারা এই রুবুবিয়্যাতকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর আইনকে জমিনে প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করবে, আন্দোলন করবে, তাদের ওয়াদা পূরণ হচ্ছে, এরাই হচ্ছে বিবেকবান। যদি বলে আল্লাহু আকবার।
এই যে 2-1 জন করে ওঠে কেন চাচা? এনি প্রবলেম? না নামাজে নামাজে চাচা নামাজে যাচ্ছে, নামাজ পড়বেন। ও চাপ চাপ, ঠিক আছে, অনেক বয়স হয়ে গেছে। জি, যারা মাসুল তারা ঠিক আছে, কিন্তু দাড়ি কাঁচা গেলে কিন্তু খবর আছে। বসেন, কেউ যাবেন না, কারণ মাহফিলের সৌন্দর্য রক্ষার দায়িত্ব কি বক্তার একার না সবার? আশপাশে যারা আছেন সবাই পাহারা দিবেন মাহফিল যেন দোয়া পর্যন্ত ঠিক মতো আমরা যেন সুন্দর করে সম্পন্ন করতে পারি। জোরে বলি আমিন। এদিকে জনসভা না ইবাদতের জায়গা? বলেন 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 বলেন, কিসের জায়গা? ইবাদতের জায়গা। এটা মনে করে আমরা বসবো। অগণিত সওয়াব, অগণিত সওয়াব, যে সওয়াবের কোনো গণনা হবে না, অগণিত সওয়াব আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে লিখতেছেন। বলি আলহামদুলিল্লাহ। 1 নাম্বার চলে গেল। নাম্বার 1, যারা ওয়াদা ভঙ্গ করে না। যারা কি ভঙ্গ করে না বলে? রাসূল এক জায়গায় বলেছেন, লা ঈমানা লিমান লা আহদা লা। তার ঈমানই নাই যার ওয়াদা নাই। যার ওয়াদা ঠিক নাই তার কি নাই? ঈমান নাই। এটা কি বলার কথা না আমার নবীর কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বলেন, এই ওয়াদা পৃথিবীর এই জীবনে, মানব জীবনে চলতে গিয়ে সব জায়গায় এরকম ওয়াদা আছে না? বলেন তো। যেরকম ব্যবসা করতে নিয়ে ওয়াদা করতে হয়, কথা বলতে নিয়ে ওয়াদা করতে হয়, কোন একটা জায়গায় যাব ওয়াদা করতে হয়। প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা ওয়াদা থাকে। এই ওয়াদা যারা ঈমানদার তাদের কখনো ওয়াদা ভঙ্গ হবে না। আর যার ওয়াদা ভঙ্গ হয় সে কি বিবেকবান না বিবেকহীন? বিবেকবান না বিবেকহীন? আপনি একটা ব্যক্তির সঙ্গে ওয়াদা করেছেন, ভাই তুমি আমার থেকে 2 লক্ষ টাকা পাও, আমি তোমাকে অমুক দিন দেব। এই কথাকে পুঁজি করে সেই লোকটা বলছে, ভাই একজন লোক আমাকে 2 লক্ষ টাকা দেওয়ার কথা, এই টাকাটা আমি তোমাকে অমুক দিন আমাকে একজন দেবে, এর পরের দিন আমি তোমাকে দেব। তাহলে আপনার এই ওয়াদার কারণে তিনি আরেকজনকে ওয়াদা করেছেন, আরেকজনকে তিনি আবার ওই টাকাটা দিবেন, তিনি আবার আরেকজনকে বলেছেন। যিনি শুরুতে ওয়াদা ভঙ্গ করলেন সে কি বিবেকবান না বিবেকহীন? আচ্ছা, মানুষের ঈমানের চেক হয় নামাজে না লেনদেনে? ভালো করে বলবেন, ভালো করে বলবেন। মানুষের ঈমানের চেক হয় নামাজে না লেনদেনে? ও, নামাজের দরকার বলতে হবে, নামাজেও লেনদেনেও। নামাজ ঠিক আছে, কিন্তু লেনদেন উল্টা পাল্টা আছে কিনা বলেন তো? ও কি বিবেকবান না বিবেকহীন? বিবেকবান না বিবেকহীন? বিবেকহীন। আমার বন্ধুগণ, এখন এই সমস্ত আলোচনার ভিতরে একটা হাদিস আমাকে ঢুকাতেই হচ্ছে। আমার বন্ধুগণ, রাসূল বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাস। মুনাফিককে চেনার জন্য 3টা সিম্পটম তোমরা দেখবা। যদি 3টা সিম্পটম কারো মধ্যে পাও, সেই লোকটা মুনাফিক। নাম্বার 1, ইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। নাম্বার 2 হলো যখন তার সামনে আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে ফেলে। নাম্বার 3 হলো যখন সে কথা বলে মিথ্যা কথা বলে, বাজে কথা বলে। এই 3টা বদঅভ্যাস যার মধ্যে আছে সেই লোকটা মুনাফিক। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা মুনাফিক হয় তারা কি বিবেকবান হয় না বিবেকহীন হয়? বিবেকহীন হয়। তাহলে উলুল আলবাব যদি হতে চাই, 1 নম্বর ওয়াদা ঠিক রাখতে হবে। কার সাথে? আল্লাহর সাথে যে ওয়াদা ছিল সেই ওয়াদা আমরা ঠিক রাখবো। নাম্বার 2 হচ্ছে অঙ্গীকার আমরা ঠিক রাখবো। আমাদের যে ওয়াদা এটা আমরা সব জায়গায় ঠিক রাখার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ। আল্লাহ তাআলা নিজেও কখনো ওয়াদা ভঙ্গ করেন না। আমরা আল্লাহর গুণটা লালন করব, আমরা কখনো ওয়াদা ভঙ্গ ইচ্ছা করে কখনো ভঙ্গ করব অনিচ্ছাই হতে পারে। বান্দার ভিতরে তো অনেক সময় মানতেই তো পারে না, আর সব পারেন কে? আল্লাহ। কিন্তু আপনি চেষ্টা করার পরেও আপনি পারেন নাই, এটা আল্লাহ পাক আপনাকে মাফ করতে পারেন। কিন্তু প্ল্যান করে আপনি ওয়াদা করে ওয়াদা পূরণ করছেন না। বলুন তো, একটা প্রশ্ন করে, আজকের সমাজে যে টাকা ঋণ দেয় সে বিপদে, যে টাকা ঋণ নেয় সে বিপদে। বলেন বলেন, এদিকে একটা আদর্শ সমাজের বৈশিষ্ট্য এটা বলুন তো। যে দেয় সে বিপদে, আর যে নেয় সে নিরাপদে। সে কি বলেন? সে নিরাপদে।
যারা ব্যবসায়ী না তারা আমার আজকের আলোচনা খুব খুশি হচ্ছে যে ভালো করে কম হালকা তো কিলো টাকা তুলতে পারি। আল্লাহ তাআলা দেখেন কিভাবে সুন্দর করে কথাগুলো সাজাচ্ছে। তো টাকা পায় একজন বলতেছে ভাই তুমি আমার থেকে টাকা নিলে অমুক দিনের কথা বলে আজকে তো দেওয়ার কথা তুমি দাও কেন, তুমি আরেকদিন আসো। পরপর 3 দিন না করছে, একদিন বলেই ফেলতেছে সত্যি করে বলি ভাই তুমি কি আমাকে টাকা দিবা? তুই কি এখনো বুঝোস না আমি টাকা দেবো কি দেবো? রাগের ঠেলায় যে পাওনাদার যে টাকা পায় রাগের ঠেলায় সে বলেই ফেলল আল্লাহ তুমি সাক্ষী থাকো, ওর কাছ থেকে আর কোনোদিন টাকা চাবো না, যা তোর কাছ থেকে যে টাকা পাই সেই টাকা আমি হাসরের দিন তুলে নেব। জবাবে কয় লম্বা ডেট পাইলাম। কি ডেট পাইলাম? লম্বা ডেট। তাহলে বলে এদের কি ঈমান আছে? আজ থেকে এদের কি ঈমান আছে? আজকে সমাজটা কোথায় চলে গেছে দেখেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন বিবেকবান হও, বিবেকবান যদি হতে পারো আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। আপনি একজনকে ঠকাচ্ছেন, কিন্তু আপনি তো ঠকাচ্ছেন না, আপনি নিজেই ঠকে যাচ্ছেন, আপনি নিজেই হেরে যাচ্ছেন। আমার ভাইরা, কোন অফিসার যদি সরল হয় মানুষটাকে বোকা বলে, কিন্তু যে লোকটা ঘুষ খায় সেই লোকটাকে চালাক বলে। একদিন কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন উপর করে তাকে জাহান্নামের মধ্যে ফেলবেন, সুদখোরকে জাহান্নামের মধ্যে ফেলবেন। আল্লাহ তাআলা যা হারাম করেছেন সে হারামের কাছে একজন বিবেকবান মানুষ যেতে পারে না। নাম্বার 3 হলো সম্পর্ক। আমরা পৃথিবীতে সবার আগে যার সঙ্গে গড়ব তিনি আমার কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল। নাম্বার 3 হলো ওই সমস্ত বান্দাগুলো বিবেকবান, তাদের মধ্যে কমন সেন্স আছে, যারা পৃথিবীর সবার সঙ্গে সম্পর্ক থাকলো না কেন এই কথা না চিন্তা করে আগে চিন্তা করে আমার সঙ্গে আমার আল্লাহর সম্পর্ক ঠিক আছে কিনা। যাতে মাতাল তাহলে ঠিক থাকতে হবে। দুনিয়ার সবার কাছে মাইনাস হয় হোক, কিন্তু আমার আল্লাহ যেন বাদ না করে। আর আমাদের চিন্তা হলো কিছু কিছু লোকের যা কিছু হয় হোক আল্লাহর কাছে মাফ চেয়ে নেবো, আগে এগুলো করি। এরকম আসলে বলেন তো, আগে চিন্তা থাকতে হবে আমার সম্পর্ক রাখতে হবে আগে কার সাথে? আসতে বলবেন না কার সাথে? আমার আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহ শুধু মানুষকে লালন পালন করেন না, তিনি গোটা পৃথিবীর সব কিছুকে লালন পালন করেন। যেরকম সুবহানাল্লাহ, অবাক হয়ে যাবে। প্রত্যেকটা প্রাণী কিন্তু আল্লাহর জিকির করে। যেরকম সুবহানাল্লাহ। কোন প্রাণী কি খায়, কোন প্রাণী কখন ঘুমায়, কোন গাছের পাতা কখন পড়ে, কোনটা আগে পড়ে আর কোনটা পরে পড়ে, এটা আল্লাহ জানেন। আল্লাহু আকবার বলেন। সমুদ্রে কত প্রাণী আছে, আকাশে উড়ন্ত কত প্রাণী আছে, জঙ্গলে কত প্রাণী আছে, স্থলভাগে কত প্রাণী আছে। সমস্ত প্রাণীর রিস্কের সমস্ত ম্যানেজমেন্টের দায়িত্ব কার? আবার সব প্রাণীকে মানুষের খাদেম বানানো দিয়েছেন তিনি আমার কে? সুন্দরবনের কি কি খাঁটি জিনিস আছে কত? মধু। টাইগার তো আছে মধুকে সংরক্ষণ করার জন্য, কিন্তু সুন্দরবনের কি মধু? কি মধু? খাঁটি কি আছে? খাঁটি তো আছে, কিন্তু ওটা আস্তে আস্তে কি হয় করে কে কে ভেজাল বানায়? মানুষ। কেমন ভেজাল বানায়? মানুষ ভেজাল বানায়, ঠিক আছে? যে মানুষ না, যে ভেজাল সেই করে ভেজাল। মানুষ কখনো ভেজাল হতে পারে না। জানেন এই মধুটা আমি গত 2 দিন আগে আমার মাহফিল ছিল চট্টগ্রামে, প্যারেড ময়দানে। যে প্যারেড ময়দানে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ একটানা 1977 সাল থেকে 2006 সাল পর্যন্ত একটানা 32 বছর তিনি মাহফিল করেছেন। 18 বছর ওই মাহফিল বন্ধ ছিল, করতে দেয়নি, হতেই দেয়নি। এবার এই মাহফিল আমাকে নিয়ে প্রথম উদ্বোধন হয়েছে। দোয়া করবেন। এই 18 বছর পর গত 27 জানুয়ারি, আজকে 29, 27 জানুয়ারি প্রথম তাফসীর মাহফিলটা আমি শুরু করেছি। 18 বছর পর আবার শুরু হলো। দোয়া করেন
এই তাফসীর মাহফিলের ধারা যেন কিয়ামত পর্যন্ত থাকে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সেই মাহফিলে আমি এই বিষয়টা তুলে এনেছি। একটা সূরার নাম আল্লাহ পাক দিয়েছেন প্রাণীর নামে, যেটা সুন্দরবনে থাকে সবচেয়ে বেশি, সেটা হলো ওই মৌচাকের যে ম্যানেজমেন্টের দায়িত্ব যে প্রাণী, নাম কি? মৌমাছি। এর আরবি হলো নাহাল। এর আরবি কি? নাহাল। নাহাল মানে হলো মৌমাছি। এই মৌমাছি আল্লাহ তাআলা নিয়োজিত, তার যে ফার্মেসি আছে, তার যে ওষুধ কোম্পানি আছে, সেই ওষুধ কোম্পানির চিফ দায়িত্বে পালন করে হলো এই মৌমাছি ডিপার্টমেন্ট। আল্লাহু আকবার বলো। কিয়ামত পর্যন্ত যত রোগ এসেছে, যত রোগ আসবে, যত রোগ হবে, সমস্ত রোগের ঔষধ সুন্দরবনে। এত আস্তে সুবহানাল্লাহ বলেন আপনারা? আপনার ভিডিও আসছে মোবাইলে। ও, কোনো সমস্যা নাই তো? আমার কথা বুঝতে পারছেন সবাই? তো এই মৌমাছির আরবি হচ্ছে সূরাতুন নাহল। নাহল মানে হচ্ছে কি? মৌমাছি। হ্যাঁ, চোখে লাগে। ঠিক আছে, আমার দিকে তাকান। এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। কি সুন্দর করে কোরআন তো কোরআনের আকর্ষণে যেখানে চুম্বক থাকে, আশেপাশের লোহা কি করে? সব চলে আসে চুম্বকের কাছে। কোরআন আছে যেখানে, ইমানদার আছে সেখানে। কি সুন্দর করে সব এসেছে। আল্লাহর কসম, এটা কোন ব্যক্তি আব্দুল্লাহ আল আমিনের আকর্ষণ নয়, কোরআনের আকর্ষণ। আল্লাহু আকবার বলেন। তো এই মৌমাছি আল্লাহ পাকের নিয়োজিত বাহিনী। এটা বলেন তো, এখানে যদি 100টা মৌমাছি যদি ছেড়ে দেওয়া হয়, থাকতে পারবে? বলেন তো। আচ্ছা, মৌমাছি শক্তিশালী না আমি আপনি শক্তিশালী? আমরা। আচ্ছা, মৌমাছি বাদ দেন, রাতের বেলা যে ঘুমান, মশারি টাঙ্গায় ঘুমান। আচ্ছা, মশা শক্তিশালী না মানুষ শক্তিশালী? ঠিক আছে, এখানে মশা টাঙ্গায় না মানুষ টাঙ্গায়? মশারি টাঙ্গায় কে, মশা না মানুষ? কার ভয়ে? কি কথা কি বুঝতেছেন? আল্লাহ পাক একটা উদাহরণ দিয়েছেন। মশারও নাম আছে কোরআনের মধ্যে, মৌমাছির নাম আছে, আবার মশার নাম আছে। সূরাতুল বাকারা 26 নম্বর আয়াতে আল্লাহ পাক মশার কিছু কথা বলেছেন। তা আবু জেহেলরা বলল, তোমার আল্লাহর কাম নাই কাজ নেই, কোরআনের ভিতরে আবার মশার নাম নিয়ে আসা দরকার ছিল। কিন্তু মশার নাম যে আনছেন কেন? কি যে হিকমত আছে এর মধ্যে। নমরুদ তো আছে, আরো কিছু আছে, আমার দেশের ফেরাউন আছে। দেখেন একটু বলি, মশা যখন মানুষকে কামড়ায়, আপনার শরীরে কিন্তু এমনি এমনি এসে পড়ে না, আপনি ধরে ফেলবেন। আপনার চোখকে ফাঁকি দেওয়ার জন্য মশা আগে জায়গা মতো যে চামড়ায় বসে, সেই চামড়ায় বসেই সে আগে এনেস্থেসিয়া করে। যারা ডাক্তার আছেন, এনেস্থেসিয়া হচ্ছে অজ্ঞান করে। ওই জায়গাটুকু চামড়াটাকে অবশ করে এরপরে হোল ফুটায় এবং বুঝায় শরীর মধ্যে 14 টেক হবে। ঢুকায় সে রক্ত নেয়। রক্ত নিতে নিতে সে যদি পরিমাণ মতো রক্ত নেয়, বংশ বিস্তারের জন্য স্ত্রী মশা এটা খায়। এই রক্ত ছাড়া মশার প্রজনন হবে না, মশার বংশ বৃদ্ধি হবে না। তো পরিমাণ মতো নিয়ে চলে গেল, ও বাঁচল, আমরাও টের পেলাম না। কিন্তু কিছু মশা আছে বেহুশ। কি মশা? বেহুশ। এমন খাওয়া খায়, এমন পেট ভারী হয়ে যায়, 2 পাখা দিয়ে আর সে তার দেহকে উড়াতে পারে না। মূর্তি সে হাতের চাপাই করুক আর যে চাপাই করুক পুরো শেষ হয়ে যায়, আর করতে পারে না। এই 16 বছর যারা ক্ষমতায় ছিল, এরা খাইছে কম না খাইছে বেশি? কিসের মতো? বেহুশ মশার মতো। কি মশার মতো? বেহুশ মশার মতো। মনে করে নাই যে ধরার জন্য একজন পেছনে আছেন আল্লাহ তাআলা। খাইছে বেশি, মরছে তাড়াতাড়ি, ঠিক কিনা? এখনো যারা খেতে চান একটু কম খান। কি এখনো যারা খেতে চাচ্ছেন, চাঁদাবাজি করতেছেন,
একটু কম খান, একটু হোশ নিয়ে আসেন, বেশি খায়েন না। বেহুশ খাইলে কিন্তু জনগণ শুধু ইন্ডিয়ান একদম দিল্লি পার করে আরেক দেশে পার করে দেবে। ঠিক কিনা? এটা মাথায় রাখতে হবে। আমাদেরকে কথাগুলো বলতে দেন। আমরা কোন দলীয় এজেন্ডা পূরণ করার জন্য এখানে আসি না। আলেম হিসাবে কোরআনকে সামনে নিয়ে আমাদের কথা বলার অধিকার আছে না নাই? কথা বলতে হবে। নাম্বার 2, শীতের রাতে মশা কম থাকে, কিন্তু আপনি দেখলেন আপনার বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন রুম কোথাও মশা নাই। শুয়ে পড়ছেন রাত্রেবেলা, লাইট বন্ধ করা মাত্র 5 মিনিট পরে কিছু মশা আপনার কানের কাছে এসে সারে গামা পাদানি। এই মশাটা আপনাকে দেখলো কেমনে সে টের পেল যে আপনি এখানে শুয়ে আছেন? সায়েন্স বলতেছে 75 ফুট দূর থেকে টের পায় একটা মশা এখানে কলসির মধ্যে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? ক্ষমতা কে দিয়েছেন? কে দিয়েছেন বলেন? মশাকে দুর্বল চোখে দেখার কোনো সুযোগই নাই। আবার এই মশা যখন আপনার গায়ে যখন পড়ে, আপনার কানের কাছে এসে ভন ভন করে যে আওয়াজটা হয়, এই কানের কাছে এসে যে আওয়াজটা করতেছে এটা কিন্তু তার ভোকাল কর্ডের কোনো আওয়াজ নয়, কণ্ঠের কোনো আওয়াজ নয়। মাসে যে 2 পাখা নিয়ে ওড়ে, সেই পাখার আওয়াজ আপনার ঘুমটা নষ্ট হয়ে যায়। এই পাখা যে তার দেহে প্রত্যেকটা সেকেন্ডে নড়ে, প্রত্যেক সেকেন্ডে প্রত্যেকটা মশা তার পাখা নড়ায়। সায়েন্স বলতেছে একবার নয়, দুবার নয়, প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার পর্যন্ত মশা তার পাখা ঝাপটান মারে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রতি সেকেন্ডে কয়বার? 500 থেকে 600 বার। আজ পর্যন্ত কোন মেশিন এত দ্রুতগামী মেশিন তৈরি হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান, এবং বাউদাতান হচ্ছে ইস্তি মশা। মশাতে কামড়ায়, পুরুষ মশা কামড়ায়, ইস্তি মশা কামড়ায়। আল্লাহ পাক 1000 বছর আগে ইস্তি মশার কথাই বললেন। আল্লাহু আকবার। আচ্ছা, কেন? এখন মৌমাছির দিকে আসেন। মৌমাছির কথা বলছিলাম। এই মৌমাছি তার ডিপার্টমেন্ট হলো মৌচাক। আল্লাহ পাক এই মৌমাছির মধ্যে আবার ক্লাস আছে, পুরুষ আছে, মহিলা আছে, কর্মী আছে, আবার অ্যাডমিনিস্ট্রেশন চালায়, প্রশাসন চালায়, এমন কিছু ডিপার্টমেন্টের কিছু মৌমাছি আছে। আল্লাহ পাক সবাইকে দায়িত্ব দেননি। এই দায়িত্ব দিয়েছেন হলো ফিমেল বি, যেটা স্ত্রী মৌমাছি, যেটা আল্লাহ পাক তাকে ইঙ্গিত দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী মৌমাছিকে বলেছেন, স্ত্রী মৌমাছি সুন্দর করে বাসা প্রস্তুত করো, গাছের ডালে, পাহাড়ের নিচে তোমরা সুন্দর করে বাসা বানাও, সুন্দর করে বাসা প্রস্তুত করো, সুন্দর করে বাসা তৈরি করে সেখানে মৌচাকে তোমরা মধুগুলো আহরণ করো। আমার বন্ধুগণ, এই মৌমাছি যখন কোন মৌচাকে মধুগুলো নিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন সেই পথ তৈরি করে দিয়েছেন। সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো, আমরা সবাই জানি মৌমাছি মনে হয় তার মধু মুখে বহন করে মৌচাকে ঠেলে দেয় না। এই মৌমাছির পেট থেকে মধু বের হয়। মৌমাছির কি থেকে মধু বের হয়? পেট থেকে মধু বের হয়। নিখুঁত গবেষণার মাধ্যমে প্রমাণ করেছে আজকে বিজ্ঞান, মধু বের হয় মৌমাছির পেট থেকে। অর্থাৎ প্রত্যেকটা মৌমাছি আগে মধুগুলোকে খেয়ে নেয়, এরপরে পেটে ঢোকে, পেট থেকে সে বের করে ফেলে। এটা বিজ্ঞান বলছে তাহলে, অথচ 1500 বছর আগে মহান রব্বুল আলামিন বলছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। তিনি সেই মহান রব, যিনি ওই মৌমাছির পেট থেকে এমন পানীয় বের করেন যা রং ভিন্ন ভিন্ন, যাতে রয়েছে মানুষের জন্য সমস্ত রোগের ঔষধ। মরা রোগ ছাড়া
মরে যাওয়া রোগ ছাড়া এমন কোন রোগ নাই যে রোগের ঔষধ ওই মৌচাকের মধুর মধ্যে নাই। এই দৃশ্যগুলোই দৃষ্টান্তগুলো দিয়েছেন তিনি আমার কে, জোরে বলুন তিনি আমার কে। আমরা 1 কেজি মধু কত দিয়ে কিনি বলেন? 700, 800, 1200। দেখেন 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে প্রায় 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়। 1 পাউন্ড মধু তৈরিতে 550 মৌমাছিকে প্রায় 20 লাখ ফুলে যেতে হয়, ভ্রমণ করতে হয়। একটা কর্মী মৌমাছিকে 80,000 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। গবেষণার তথ্যে এসেছে 1 পাউন্ড মধু তৈরিতে 14.5 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, যা দিয়া পুরা পৃথিবীকে 3 বার প্রদক্ষিণ করা যাবে। এত বড় মেহনতের মধ্য দিয়ে মাত্র 1 পাউন্ড মধু আল্লাহ পাক মৌমাছিকে দিয়ে তৈরি করে নেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই মৌমাছির মধু যদি কেউ ভেজাল করে, ওর তো ফাঁসি হওয়া দরকার। আস্তে কম করো, ঠিক কিনা? আজকে যদি আমরা আল্লাহর হুকুম মেনে চলতাম কোনো অসুখই হতো না। আমরা হুকুম মানে না তো, আমরা সেই হয়ে চলি না তো, আমরা উল্টা পাল্টা করি, সব ভেজাল বানায় ফেলি। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। এই মৌমাছি যে মৌচাকে মধু রাখে, সেখানকার স্বাভাবিক তাপমাত্রা থাকতে হবে হলো 35 ডিগ্রি সেলসিয়াস। এখন আমাদের এখানে কত তাপমাত্রা আছে বলেন তো, দেখি মোবাইল থেকে বলুন তো একটু, কত আছে তাপমাত্রা এখন? ধরেন 17, 18, 19, 20, 26। এখন 26 ডিগ্রি সেলসিয়াস একটা তাপমাত্রা। প্রত্যেকটা মৌমাছির মৌচাকে সাধারণ তাপমাত্রা থাকতে হয় হলো 35 ডিগ্রি সেলসিয়াস। এখন যদি 30 ডিগ্রিতে আসে, 30 ডিগ্রিতে আসলে সে কি করে জানেন? তার যে ডানাগুলো আছে, পাখাগুলো ঝাঁপিয়ে এর তাপমাত্রা একসঙ্গে, সবগুলো একসঙ্গে কি করে, খালি পাখা ঝাপড়ায়, তখন তাপমাত্রা বেড়ে যায়, যেরকম সুবহানাল্লাহ। আবার যদি তাপমাত্রা যদি বেড়ে যায়, তখন করে পাখাটা উল্টা করে আবার ঝাপটায়, উল্টা করে ঝাপটায় ভিতরের যে গরম ভাবটা এটা বের করে দিয়ে আবার 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে আসে। কেউ তো সুবহানাল্লাহ বললেন না? সরকার পুত্র সব প্রাণী হুকুম মানে কার? আর মানুষ হুকুম মানে কার? আল্লাহ। আল্লাহর হুকুম মানলে আজকে আল্লামা সাঈদীকে এরকম ভাবে আমাদের চোখের সামনে তাকে বিদায় হতে হয়, মুখটা ফেটে যায়। জানেন, এই তাফসীর মাহফিলগুলোতে যখন বসি, শুধু তার নামটা বারবার মনে হয়। এই লোকটা এদেশের জন্য যে কত বড় সম্পদ ছিলেন, কত বড় নিয়ামত ছিলেন, বাতিল কিন্তু তাকে ঠিকই চিনতে পেরেছে। বাতিল তাকে চেনে, তাদের সুযোগ সুবিধা মতো একটা সুস্থ মানুষকে হসপিটাল থেকে, কি বলে, কারাগার থেকে বের করে চিকিৎসার নাম করে সুস্থ মানুষকে কারাগার থেকে বের করে, কি বলে, হসপিটালে ভর্তি করায়া চিকিৎসার নামে মেডিকেল বোর্ড গঠন করে, ইনজেকশন পুশ করে, বিষ প্রয়োগ করে তাকে দিল্লির প্রেসক্রিপশনে হত্যা করা হয়েছে। আমরা তাফসীর মাহফিলে এমন প্ল্যাটফর্ম থেকে আগাম জানাই দিতে চাই, আল্লামা সাঈদীকে ভালোবাসেন এমন লোক বাংলার জমিনে নাই। এমন জনপ্রিয় কোরআনের পাখির সঙ্গে যারা এত বড় দুশ্মনী করেছে, তার হত্যার সঙ্গে যারাই জড়িত, তাদেরকে ধরে অবিলম্বে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হোক। এতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আরে মোলামা যেখানে, আল কোরআন যেখানে, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। সব সমস্যার সমাধান, বলেন সব সমস্যার সমাধান। এই বিশ্বাস আছে যে ইনশাআল্লাহ আগামী দেশ আমরা কোরআন দিয়ে সাজাবো, জোরে বলি ইনশাআল্লাহ। আর কেউ রাজাকারকারী দিয়ে লাভ নাই, আর কেউ মৌলবাদ বলে গালি দিয়ে লাভ নাই। জি আলহামদুলিল্লাহ, এই সময় জি জি শুকরিয়া।
আলহামদুলিল্লাহ বসো তাদের জন্য দোয়া আছে কিছু দান করে আল্লাহ কবুল করো জোরে বলি আমিন একটা ফরজ কাজ কিন্তু আমাদের বাদ পড়ে আছে কি নামাজ বলেন তো সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ি 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে আর ছাড়বো না কারণ বরং তো এখান থেকে উঠতেও পারি নাও পারি এই হলো জীবনের গ্যারান্টি আমরা কেমন সিদ্ধান্ত নিতে পারি হাজার হাজার মানুষ আজকের এই তাফসীর মাহফিলে আজকে থেকে সিদ্ধান্ত নিলাম আল্লাহ তোমার হক তোমার সঙ্গে ওয়াদা করেছিলাম তুমি আমার রব তোমার রুবুবিয়্যতের ঘোষণা দেওয়ার জন্য আমরা উলুল আলবাব হয়ে বিবেকবান হয়ে সিদ্ধান্ত নিলাম জীবনে আর এক ওয়াক্ত নামাজ কোনোদিন ছেড়ে দেব না সবাই কি রাজি আছেন হাত উঁচু করে দেখান তো সবাই একটু জোরে বলি ইয়া আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন সবাই রাগ করলেন নাকি আপনারা নামাজ পড়লে কি আমার লাভ না আপনার লাভ আচ্ছা আল্লাহ আমরা যদি নামাজ না পড়ি আল্লাহর কোনো যায় আসে যায় আসে নামাজ পড়লে কার লাভ হবে নিজের লাভ হবে নামাজ আমরা পড়বো কেউ ছাড়বো না চলে বলি ইনশাআল্লাহ আমি যদি আর কিছু সময় নেই নামাজটা বড় ঝুঁকিপূর্ণ হয়ে যাবে সব দিকে আমরা খেয়াল করবো দোয়ার বিষয় আছে আরো কিছু বিষয় আছে কেউ উঠবেন না কিন্তু আমি সবাইকে নিয়ে দোয়া করবো যাদের আব্বা আম্মা আছে কেউ উঠবেন না জীবিত আছে অথবা মরা আছে না বাপ্পা ছাড়া কেউ আছেন নাকি কারো জীবিত আছে কারো মৃত্যু সবাইকে আমরা দোয়া করবো একটা লোক উঠবেন না সবাইকে নিয়ে আমরা ধীরে ধীরে দোয়ার দিকে যাচ্ছি শুধু পয়েন্ট আকারে উলুল আলবাব কারা কারা উলুল আলবাব কারা বিবেকবান মানুষ যাদের মধ্যে 9টা গুণ আছে আমি 3টা বলেছি এক নাম্বার হচ্ছে কার ওয়াদা পূর্ণ করা আল্লাহর ওয়াদা নাম্বার 2 হচ্ছে অঙ্গীকার ভঙ্গ না করা ওয়াদা ভঙ্গ না করা নাম্বার 3 হচ্ছে সম্পর্ক বজায় রাখতে হবে কার সাথে নামাজ বাদ দিয়া নামাজ সহ নাম্বার 4 ভয় করব একজনকে তিনি আমার কে নাম্বার 5 বিচার দিবসকে ভয় করব নাম্বার 6 ধৈর্য ধরব নাম্বার 7 নামাজ কায়েমের সংগ্রাম করব নাম্বার 8 গোপনে প্রকাশ্যে দান করব নাম্বার 9 ভালো কাজের দ্বারা মন্দ কাজকে প্রতিহত করব এই 9টা গুণ আছে যার আল্লাহ বলেন সেই বান্দা হচ্ছে উলুল আলবাব আমি ওর জন্য জান্নাত রেডি করে রেখে দিয়েছি আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন যারা আলেম ওলামা আছেন তারা আলোচনা একটু হলেও তারা হকটা পেয়েছেন আমি চেষ্টা করেছি এখন আসো আমরা এখন কোনো কথা নাই দোয়ার দিকে যাব চাইবো কার কাছে বলেন তো আল্লাহ সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা চিৎকার মেরে বলি আল্লাহ আমার জীবনে